জলের অন্য নাম জীবন, অথচ পানীয় জলের আতঙ্কে ভুগতে থাকা সীমান্তের গ্রামে জল এখন মৃত্যুর বিভীষিকা বয়ে আনছে। কলের জল পান করলেই যেন এক প্রকার মৃত্যু অনিবার্য। বসিরহাটের স্বরূপনগর ব্লকের সানাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান এলাকায় প্রায় 140টি পরিবারের প্রায় 1500 মানুষ বসবাস করে। তাদের পানীয় জলের ভরসা একটিমাত্র সরকারি ডিপ টিউবওয়েল। সেই জল পান করে তেষ্টা মেটান ওই গ্রামের আবাল বৃদ্ধ বনিতারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু বছর আগে গ্রামের এক অনুষ্ঠান বাড়িতে অধিকাংশ গ্রামবাসী নিমন্ত্রণ হয়। বেশিরভাগ গ্রামবাসী সেখানকার রান্না করা খাবার খায়। তারপর একের পর এক গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েন। কারোর জ্বর, কারোর আবার বমি সহ একাধিক অসুস্থতা নিয়ে স্থানীয় সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় অনেকে। সেখানকার চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়া থেকে এই ধরনের ঘটনা ঘটেছে। তারপর গ্রামে আসে মেডিকেল টিম, বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে। এত মানুষের পেটে সংক্রমণ কিভাবে হলো তারা কোনোভাবেই তা চিহ্নিত করতে পারেন না। তখনই এক ডায়রিয়া আক্রান্ত রোগী জানায়, ওই বাড়ির অনুষ্ঠানের রান্না ওই চাপকলের জলেই হয়েছিল। তারপরে নড়ে চড়ে বসে গোটা স্বরূপনগর ব্লকের স্বাস্থ্য দফতর। স্থানীয় পঞ্চায়েত প্রধান ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের তৎপরতায় ওই কলের জল পান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় মাইকিং প্রচারের মধ্যে দিয়ে। তারপর কেটে গিয়েছে বেশ কিছু বছর। আজও পর্যন্ত সেই কলের জল কেউ পান করতে সাহস পায় না। এলাকাবাসীরা বলেন, এই কলের জল খেলে ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই নির্দেশ দিয়ে গিয়েছেন প্রশাসনের কর্তারা। তাই সেই ভয়ে সেই কলের জল কেউ পান করেন না। গ্রামে আর কোথাও পানীয় জলের নলকূপ না থাকার কারণে কারোর 2 কিলোমিটার, আবার কারোর 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জল কিনে আনতে হয়। হতদরিদ্র কৃষক ভিত্তিক এলাকা হওয়ায় তাদের সাধ্যের বাইরে জল কিনে খাওয়া। তাই তারা জানাচ্ছেন, অবিলম্বে একটি বিশুদ্ধ পানীয় জলের নলকূপ বসানো হোক। কলটা খারাপ হয়ে গেছে, মানে জলে আয়রন হচ্ছে, খারাপ হয়ে গেছে বলি তাই আমি কলটা সরিয়ে বন্ধ করে দিয়ে গেছে। তারপরে জলের জন্য আমাদের এখানে ওখানে পুকুরের জল নাই, নদীর জল এইসব খেতে হচ্ছে। কেন? জল নেই, কল নেই বলে এই জন্য। কত ঘর বাস করে এখানে? কত ঘর মানুষ বাস করে? 130 ঘর লোক অন্তত বাস করে। কোনো জল কল নেই। তারপর পঞ্চায়েতকে জানিয়েছেন? কল হ্যাঁ জানানো হয়েছে অনেকবার। কি হয়েছে? আগেও জানানো হয়েছে, খালি বলছে দেবো বলে সে আর দেয়ও না। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা কল আর রাস্তা। কলটা করে জল ভালো না, কল খারাপ, ওখান থেকে সিঁড়িটা দেখুন আপনি নামা যায় না, কলে উঠলে আর নামা যায় না। আর্সেনিক জল পঞ্চায়েত এসে বন্ধ করে দিয়ে গেছে। পঞ্চায়েত এসে বন্ধ করে দিয়েছে? কোনো কল নেই? কোনো কল নেই। এই কলের জল, এই পুকুরের জল, বৃষ্টির জল ধরে তাই খেতে হয়। যে সমস্যা, আমাদের এখানে 150 ঘর আছে। 150 ঘরের জন্য আমরা এখানে জল পাচ্ছি না। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভীষণ কষ্ট করতে হচ্ছে। আমরা চাই এই যে কলটা ভালো হোক, ভালো হয়ে আমরা এই কলটা আর্সেনিক বলে নতুন কল চাই। আমরা এই কলটা যদি ভালো না হয়, আমরা এবার এই জল আমরা ভোট সব বয়কট করব। ভোট আসে, ভোট যায়। বিধায়ক থেকে একাধিক জনপ্রতিনিধি এসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে যায়, কিন্তু ভোট মিটে গেলে ওই গ্রামের কথা কেউ আর মনে রাখে না। তাই গ্রামের মহিলারা একত্রিত হয়ে কলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকে। তারা জানান, একটি বিশুদ্ধ পানীয় জলের নলকূপ বসানোর জন্য একাধিক দফতরে দরখাস্ত দিয়েছেন। আধিকারিকদের অনুরোধ করেছেন যাতে ওই গ্রামে একটি কল বসানো হয়, কিন্তু আজও পর্যন্ত ওই গ্রামে জলের কোনো ব্যবস্থা নেই। তাই গ্রামবাসীদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তারা চাইছেন, আগামী বিধানসভা ভোটের আগে যদি পানীয় জলের ব্যবস্থা না করে, তাহলে তারা ভোট বয়কটের ডাক দেবেন। স্থানীয় জনপ্রতিনিধি অনিমেষ মণ্ডল বলেন, আমি নিজে শাসক দলের পঞ্চায়েত সদস্য হয়েও এ নিয়ে মর্মাহত। আমার বুথে জলের সমস্যা বলতে, আমার বুথে প্রায় 140 ঘর মানুষ বসবাস করেন। তাদের একটাই কল ছিল। সেই কলটায় বিষয়বস্তু হচ্ছে, এখানে একটা অনুষ্ঠান বাড়ি, অনুষ্ঠান খেয়ে অন্তত যত মানুষ আছেন, আমার যত মানুষ খেয়েছিলেন, সেই মানুষগুলো সব অসুস্থ হয়ে ডাকবাংলা হাসপাতালে ভর্তি হয়। ডাকবাংলা কোনো জায়গায় ফাঁকা ছিল না, এমনকি রেফার করে বসিরহাটও পাঠানো হয়। এই করার পরে জেলা থেকে সমস্ত স্বাস্থ্য আধিকারিকরা আসেন এবং সবাই ব্যাপক একটা হইচই পড়ে যায়। বিডিও অফিস থেকে আরম্ভ করে, জেলা থেকে আরম্ভ করে, আমার অঞ্চল থেকে আরম্ভ করে, ডাকবাংলা হাসপাতাল থেকে আরম্ভ করে, যে এক পাড়ায় প্রায় 200-250 লোকের যে এই যে অসুখ কোথার থেকে আসলো। পরে পরীক্ষা করে দেখা গেল যে এই কলটায় আর্সেনিক এসে ওরা বন্ধ করে গেল। তাহলে যখন বন্ধ করে গেল, তাহলে আমার এই যে 140টা ঘর, যে এই যেখানে প্রায় 300-400
ছেলেমেয়েদের বসবাস করে, তারা জলটা কোথায় পাবে? তার উত্তর আমি আজ পর্যন্ত এখনও পাইনি। আমি বিডিওর কাছে অন্তত 4-5 বার গেছি, এরা সবাই গেছে, বিডিও বারবার বলেছে হয়েছে, আমার যারা প্রশাসনিক লেভেলে আছে তাদের কাছে গেছি, তারা বলেছে হবে, কিন্তু এখনো পর্যন্ত সে কল আমি পাইনি। বিষয়টি নিয়ে স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, ওই গ্রামে একটি নলকূপের সমস্যা দেখা দেওয়ায় সেই নলকূপের পানীয় ব্যবহার করতে নিষেধ করা হয়েছে গ্রামবাসীদের। তারপর বিভিন্ন সমস্যার জন্য বিকল্প নলকূপ বসানোর জন্য পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে। ওই গ্রামের মানুষের অসুবিধের কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব আমরা সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছি। এই সংক্রান্ত একটা স্পেসিফিক কমপ্লেন আমাদের কাছে আসে। এখানে এর আগে একটা আর্সেনিক মুক্ত নলকূপ ছিল, কিন্তু সেটাতে কিছু ফল্ট থাকবার জন্য আমরা পঞ্চায়েত সমিতি থেকে সেটাকে যাতে ওখানকার লোক ইউজ না করে তার জন্য নির্দেশ দিই। তার পরবর্তীকালে ওখানকার মানুষ আমাদের কাছে কমপ্লেন বা অভিযোগপত্র দেয় যে সেখানে তাদের জলের অনেক ইস্যু হচ্ছে, জল তারা পাচ্ছে না। সেই আঙ্গিকে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা একটা আর্সেনিক মুক্ত কল বসানোর জন্য স্কিম নিই। সেটা অলরেডি টেন্ডার প্রসেসের মধ্যে আছে। আগামী 4 তারিখ লাস্ট ডেট আছে। আমরা আশা করছি আগামী 5 তারিখ থেকে এই কাজটা স্টার্ট করতে পারব। সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ তিনি বলেন, এই বিষয়ে বিডিও সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে এবং টেন্ডারও হয়ে গেছে। দ্রুত কাজ করানোর জন্য আমরা তদারকি করছি। ওই কলের জলটা আর্সেনিক যুক্ত হওয়ার কারণে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে কলটাকে ব্যান করে দেওয়া হয় এবং নতুন করে ওখানে আবার 5.5 লাখ টাকার স্কিমের যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা বলা হয়, যেটা ফিল্টার করা হয়, সেই স্কিমটা, ওই কলের স্কিম একটা ধরা হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং সেটা টেন্ডার প্রসেসিংয়ে আছে। খুব তাড়াতাড়ি কাজটা হবে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতি বৃন্দাবন সরকার বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে, দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার মানুষ বারবার বিভিন্ন দফতরে অনুরোধ জানিয়ে সুরাহা মেলেনি। সাধারণ মানুষ ভোট দিল, ভোট বয়কট করলো, তাতে শাসকের কোনো যায় আসে না। যারা আজকে পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন তারা দুর্নীতি করেই নির্বাচিত হয়েছেন এবং দুর্নীতি করে নির্বাচিত হওয়ার পরে তারা তো দুর্নীতি করবেই। সাধারণ মানুষের আর্সেনিক মুক্ত জল হলো তাদের অধিকার। তো শাসক মানুষের কোন অধিকারটাকে তারা গুরুত্ব দিয়েছে? দেয়নি। মানুষ ভোট বয়কট করেছে, সাধুবাদ জানায়, কিন্তু তাতে কোনো টনক নড়বে না। প্রশাসনকে বলবো, আপনারা আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করুন, মানুষের জীবন বাঁচান। কোনো রাজনীতি করতে চাইছি না, সাধারণ মানুষের জীবন বাঁচান, বিষ মুক্ত জল দিন। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, তাহলে কি অদূর ভবিষ্যতে বিশুদ্ধ পানীয় জল গ্রামবাসীরা পাবেন তো? যে জল পাচ্ছেন এলাকার মানুষ, সেই জল এখন বিভীষিকা। বিশুদ্ধ পানীয় জলের স্বপ্ন এখন দিবা স্বপ্ন। নোবেল বাংলা।